আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে। ওসমান হাদির শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ অনুষ্ঠানে থাকবে 4 স্তরের কঠোর নিরাপত্তা। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অভিযোগ তারেক রহমানের, বললেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, দাবি সিইসির, বললেন শঙ্কা নেই ভোট নিয়ে। ক্ষোভ জানিয়ে বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বিশাল জনগোষ্ঠী, কমছে ক্রয় ক্ষমতা। ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি সহ 12টি খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 সিলেটার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। বেলা 2:05 আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে, এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এ ঘটনায় 1-2 নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর, তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর রনি। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুস-সালা জামে মসজিদের সামনে পৌঁছান, ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের 2 আততায়ী। প্রশ্ন হলো, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম সংগঠিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা? যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায়, এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে। যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের। বিজয় দিবসে উৎসব নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা এসেছে ইনকিলাব মঞ্চ থেকে। বিকেলে তাদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন তারা। একই সাথে ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ জুলাই সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে
ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের। হাদিকে হত্যাচেষ্টা বিচ্ছিন্ন ঘটনা এমন বক্তব্যের বিরোধিতা করে সিইসির পদত্যাগ দাবি করেন কেউ কেউ। খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা সন্ত্রাসী গোষ্ঠী। যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়, এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থবিরোধী সেই শক্তি ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে ৭১-এর মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ আর সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা। ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলোচনায় গুরুত্ব পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস আর সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ। বিএনপি নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায়। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যাখ্যা চেয়েছেন সিইসির ওই বক্তব্যের। বিজয় দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ৭১-কে সম্মানের পাশাপাশি ২৪-কেও ধারণ করার তাগিদ দেন। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেয়া বক্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাতে ইসির এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তিনি বুঝাতে চেয়েছেন ওই ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করবে না। এছাড়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার আরোগ্য কামনা করা হয়েছে। এর আগে সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধনীতে সিইসি জানান, ওসমান হাদির উপর গুলি চালানোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান সিইসি। তিনি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী। মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, তাই ক্রয় ক্ষমতা কমেছে, বাড়ছে দারিদ্র্য। সবল ব্যাংক খাত প্রতিষ্ঠা না করা গেলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। দেশের ১% মানুষের হাতে মোট সম্পদের ৫৪%। এমন অবস্থায় অর্থনীতির ভারসাম্য ধরে রাখতে আগামী সরকারের ১২ অগ্রাধিকার তুলে ধরেছে গবেষণা সংস্থা র্যাপিড। কর কাঠামো সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।